আমার সাথে ধরেন যে সিনেমার কোনটা ফুটেজ কিন্তু নিয়ে নিছে এমনিতেই আজান দিয়ে দিবে কিন্তু সেটা হচ্ছে যে তিন চারজনকে একসাথে ঘোরানোর যদি নাম হয় মায়া তাহলে মায়া সালমান ভাই কিন্তু অলরেডি মানে অনেকটা ফুটেজ নিয়ে নিয়েছে কিন্তু আজকে। প্রথমত স্পেশাল ধন্যবাদ দিব আমি আমাদের যিনি পরিচালক আছেন জসিমউদ্দিন জাকির ভাই এবং যিনি আমাদের প্রোডিউসার আছেন আশিক ভাই। এই দুজন মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দিব যে তারা অনেক বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে। বাংলাদেশে অনেক বছর পর মাল্টিকাস্টিং সিনেমা করার সাহস করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। 2024 সালে এসে এত আর্টিস্ট নিয়ে কাজ করা এবং সেখানে গল্প নিয়ে ভাবা, প্রথমে এটা অনেক বড় একটা সাহস এবং সেই সাহসটাকে শক্তিতে তারা রূপান্তর করেছে। আমাকে নিয়ে যখন এই গল্পটা বলা হয়েছে বা যখন আমি গল্প শুনেছি তখন প্রথমে আমার কাছে ভালো লেগেছে যে আসলে এই ধরনের চ্যালেঞ্জ আমরা নিতে চাই। আমরা অনেক আগে দেখতাম যে অনেক আর্টিস্টরা বড় বড় আর্টিস্ট একসাথে কাজ করছে, তো সেখান থেকে মায়া প্রথমেই কিন্তু অন্যরকম একটা স্থানে পৌঁছে গেছে যেটা মাল্টিকাস্টিং সিনেমা। এবং এখানে যারা যারা আমার সাথে আছেন, আমার সবচেয়ে প্রিয় আমি বলবো যে আসলে আমরা তো আমাদের কোঅ্যাক্টরদের সাথে অনেকটা সময় কাজ করি, শুটিং করি, অনেক পরিশ্রম করছি, একসাথে স্ক্রিন শেয়ার করি। তো এখানে আমার যারা তিনজন হিরো আছেন, এটাকে সালমান ভাই বলছিলেন যে কাটাকারি শব্দটা আসলে না, এটাও এক প্রকার মায়া। ভালোবাসা থেকে আমার কাছে মনে হয় যে ভালোবাসার এই শব্দটার থেকেও শক্তিশালী শব্দ হচ্ছে মায়া। অনেক সময় ভালোবাসা কমে, ভালোবাসা বাড়ে, কিন্তু মায়াটা কিন্তু আমার মনে হয় যে দিনকে দিন বাড়তেই থাকে। আমার সাথে ধরেন যে সিনেমার কোনটা ফুটেজ কিন্তু নিয়ে নিছে এমনিতেই আজান দিয়ে দিবে কিন্তু সেটা হচ্ছে যে তিন চারজনকে একসাথে ঘোরানোর যদি নাম হয় মায়া তাহলে মায়া সালমান ভাই কিন্তু অলরেডি মানে অনেকটা ফুটেজ নিয়ে নিয়েছে কিন্তু আজকে। এবারের সিনেমাতে উনি যেমন খুব সুন্দর সুন্দর গান দিয়েছেন, তেমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকে অলরেডি কথা হয়েছে যে which is very important in the film। পুরো বিজিএমটা যদি একটু অন্যরকম হয়, ফিল্মের কিন্তু এনভায়রনমেন্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আকাশ ভাই সেটি করেছেন। ওভারঅল টিমটি খুব ভালো ছিল এবং আরো যারা ছিলেন আমাদের কোরিওগ্রাফার হাবিব ভাই থেকে শুরু করে অন্যান্য যারা শিল্পী, কলাকৌশলীরা, যারা গান গেয়েছেন, যারা গীতিকার, প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমি চাই আপনার আসন্ন ঈদে ঈদুল ফিতরে মায়া সিনেমাটি সপরিবারে সহ হলে যেয়ে দেখুন। এবং আজকে যে ক্যামেরাগুলো সামনে আছে, আজকে যে সাংবাদিক ভাইরা সামনে আছে, এরা প্রত্যেকে যদি সিনেমা হলে যায়, একটা সিনেমা হল কিন্তু পুরো হাউসফুল হয়ে যাবে। হ্যাঁ, সো সবার প্রতি আমার অনুরোধ, আপনারা একটু সময় বের করে, আপনারা যেরকম পরিশ্রম করেন সেই সময়টা ঈদের সময় বের করে আপনারা একটু হলে যাবেন, আপনাদের পাশে মানুষদেরকে বলবেন। এবং বাকি যে সিনেমাগুলো আসছে ঈদে, প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক, এনজয় করুক, বাংলা চলচ্চিত্রের সাথে থাকুক। থ্যাংক ইউ সো মাচ।